আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দেখিয়ে বুঝতে পারতেছেন আমি কাশফুলে চলে এসেছি আবারও। আজকে কোনো প্ল্যান ছিল না। আমার বোন বলতেছিল যে আপু আমাকে কাশফুলে নিয়ে যাও, তুমি তো কতদিন আগে গিয়েছিলে, আমাকে নিয়ে যাওনি। তো ওর জন্য মেইনলি আজকে কাশফুলে আসা। দেখুন চারপাশে শুধু কাশফুল আর কাশফুল। আসলে কাশফুল বাগানে আসলে কিন্তু যাদের মন খারাপ থাকে এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর আমি তো অনেক খুশি। আর এর মধ্যে আমার কলেজের বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। প্রায় ১.৫ বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে। ওর বিয়ের পর আমার আর ওর সাথে দেখা হয়নি। তো এতদিন পর দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো ওর সাথে। হঠাৎ করে কোনো প্ল্যান না ছাড়া যেভাবে ভালো ভালো মুহূর্তগুলো যদি আমরা পেয়ে যাই তখন কিন্তু অনেক খুশি হয়ে যাই। আর এদিকে আমার বান্ধবী আমাকে ফুল ছিঁড়ে দিয়েছিল, বলতেছিল যে নে এটা নিয়ে তুই ছবি তুল, ভিডিও কর, তোকে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই বাচ্চা ছেলে আর এই বাচ্চা মেয়েটা আমাদের দুজনকে অনেক কাশফুল ছিঁড়ে এনে দিয়েছিল। আর আমরা বান্ধবীরা তো ভিডিও ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি আশিয়ান সিটি কাশফুলে এসেছি। এখানেও কিন্তু অনেক কাশফুল আছে। এটা কিন্তু খোলামেলা রাস্তার পাশেই একটা পরিবেশ। স্বদেশে তেমন বাহিরের আউট মানুষ অ্যালাউ না করলেও আশিয়ান সিটিতে আপনি সহজেই ঢুকতে পারবেন, আর এখানে কোনো সমস্যা হয় না। আর হ্যাঁ, আমার কিন্তু ব্লগ ভিডিও নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। ছোটোখাটো ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন। এবং হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আশিয়ান সিটি কাশফুলে আসতে চাচ্ছেন সহজেই আসতে পারবেন। এটা এয়ারপোর্ট হাজি ক্যাম্প হয়ে আশিয়ান সিটি যে কোনো কাউকে বললেই দেখিয়ে দিবে। রিকশাওয়ালা মামারাও আপনাকে নিয়ে আসতে পারবে। মেয়ে মানুষরা কিন্তু পার্সোনালি কাশফুলের সাথে ছবি তুলতে, ভিডিও করতে অনেক পছন্দ করে। আর আমিও তাদের থেকে কম কিছু না। আমিও অনেক ছবি আর অনেক ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। তার মধ্যেই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রতিদিনই অনেক মানুষ আসে কাশফুলের সাথে ছবি তোলার জন্য, ঘোরাঘুরি করার জন্য। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। রাস্তার পাশেই আপনি অনেক ধরনের রেস্টুরেন্ট পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য। আর এই আশিয়ান সিটিতে কিন্তু একটা নর্দার্ন ইউনিভার্সিটিও আছে, যার কারণে রাস্তার আশেপাশে অনেক ধরনের রেস্টুরেন্ট, খাবারের দোকান, ফুচকা, চটপটি, বাদাম, বাচ্চাদের খেলনার অনেক কিছুই পেয়ে যাবেন। আমি অনেকটাই ছবি তোলার জন্য ব্যস্ত ছিলাম, যার কারণে সামনের দিকে যেয়ে আর আপনাদের সাথে ভিডিও করে তেমন একটা দেখাতে পারিনি। যারা কাশফুলে ঘোরাঘুরির প্ল্যান করছেন অবশ্যই একবার হলেও আশিয়ান সিটি এসে ঘুরে দেখে যান। অবশ্যই আপনারা মনের মতো কাশফুল পেয়ে যাবেন। আর এদিকে আমরা দুই বান্ধবী কাপল ভিডিও করা শুরু করে দিয়েছি। আসলে আমাদের জীবনে অনেক বন্ধু বান্ধবী থাকে, কিন্তু সবাই তেমন করে খোঁজখবর না নিলেও আমার এই বান্ধবী প্রতিদিনই আমার খোঁজখবর নেয়। আমি কেমন আছি, কি অবস্থায় আছি, সব সুখ দুঃখের খবরই ও আমার সবসময় রাখে। কিছু কিছু বন্ধুত্ব কিন্তু স্কুল জীবন শেষ হওয়ার সাথে সাথে সেই বন্ধুত্বটাও শেষ হয়ে যায়। আবার কলেজের বন্ধু বান্ধবের সাথেও যে কলেজ লাইফ শেষ, বন্ধু বান্ধবের ফ্রেন্ডশিপটাও তেমন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে না। কিন্তু ওর সাথে আমার এখনও খুব ভালো সম্পর্ক আছে। আর ওর বাসার কাছেই কিন্তু আমাদের বাড়ির, মানে হয়তো 10 মিনিটের রাস্তার দূরত্ব। যাই হোক, দেখুন চারপাশে শুধু কাশফুল আর কাশফুল। আশিয়ান সিটির পুরো মাঠটাই কাশফুলের বাগানে ভরা। আমি তেমন একটা ঘোরাঘুরি করিনি, অল্প ঘোরাঘুরি করেছি। আর প্রায় সন্ধ্যা বিকেল হয়েই আসছিল। আর এখানে অনেক মানুষই প্রতিদিন আসে কাশফুলের সাথে ছবি তোলার জন্য। এত পরিমাণে ভিড় হয় এখানে যা বলারও বাহিরে। সবাই এখানে বিকেলে অনেক মানুষই প্রতিদিন ভিড় হয়, কিন্তু কাশফুল বিধায় এখন একটু বেশি ভিড় হচ্ছে। দেখতে দেখতে ভালো সময়গুলো যে কেন পার হয়ে যায় আমি বুঝি না। আমার বান্ধবী বলতেছিল যে কখন বাসায় যাবি, আমার তো বাসায় চলে যেতে হবে। আমার তো এই কথা শুনে একদমই ভালো লাগছে না যে এত তাড়াতাড়িও কেন চলে যাবে। আসলে এত তাড়াতাড়ি না, প্রায় 2 থেকে 3 ঘন্টাও আমার সাথে ছিল, কিন্তু আমার মনেই হয়নি যে আমার সাথে 2 থেকে 3 ঘন্টা ছিল। আর আমার বান্ধবীকে আমি টাটা বাই বাই করে দিতেছিলাম, আরও বলতেছিল যে তোর এটাও ভিডিও করতে হবে। আমি বলছি যে হ্যাঁ, এটাও ভিডিও করে নেই, তুমি সবাইকে বাই বলে দাও। আশিয়ান সিটির সাথেই আমার বান্ধবীর বাসা, আর আমার বাসা ওর বাসা থেকে মাত্র 20 মিনিটের দূরত্ব। বান্ধবী এদিকে চলে যাচ্ছে আর আমি ওর ভিডিও করা নিয়েই ব্যস্ত। আমাকে বলতেছে হ্যাঁ তুই ভিডিও করতে থাক তাহলে। আর এই যে আমরা এই 3 বোন মিলেই আজকে কাশফুলে এসেছিলাম। ও আমার মামাতো বোন আর পিছের জন্য আমার ছোট বোন, আপন ছোট বোন। তো এতক্ষণ আমার বান্ধবী আমাকে অনেক ভিডিও, অনেক ছবি তুলে দিয়েছে। আর আমারও বাসায় চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, যার কারণে আমি আমার 2 বোনকে বললাম যে এখন আমাকে আরও কিছু এক ভিডিও করে দাও, কারণ এখন তো বাসায় চলে যেতে হবে। যার কারণে কিছু একটা ভিডিও করে নিয়ে যাই আবারও। আর এখন বাসার উদ্দেশ্যে হাঁটতেছিলাম। অনেকক্ষণ রিক্সার জন্য ওয়েট করছি, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, কারণ এদিক দিয়ে তেমন কোনো গাড়ি চলাচল করে না। রাস্তার কাজ চলতেছে, যার কারণে এদিক দিয়ে তেমন কোনো গাড়ি ঘোড়া চলতেছিল না। রাস্তায় যারা যারা এখানে কাশফুলে এসেছিল সবাই সবার বাসায় ফিরে যাওয়ার জন্য হাঁটতেছিল সামনের দিকে। আর আমরাও চলে যাচ্ছিলাম বাসার দিকে, কারণ প্রায় মাগরিবের আজান দিয়ে ফেলবে এমন একটা সময় হয়ে গিয়েছিল। একটা জিনিস আমি অনেক ফিল করেছি যে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর খারাপ সময়গুলো যেতেই চায় না। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মনে হয় নতুনদেরও সুযোগ দেওয়া উচিত।
সবাই তো বাড়ির দিকে হাঁটছিল আর আমিও বাড়ির দিকে হাঁটতেছিলাম, কারণ সন্ধ্যার পরে এই জায়গাটা একদমই নিরিবিলি হয়ে যায়, তেমন কোনো মানুষ চলাফেরাও করে না। এখানে অনেক চুরি ডাকাতিও হয়, যার কারণে সন্ধ্যার পর এখানে তেমন কোনো মানুষ থাকে না, সবাই বাসায় চলে যায়। আমি আমার কয়েকটা ভিডিওতেই বলেছিলাম আমার ব্লগ ভিডিও নিয়ে তেমন ভালো কোনো আইডিয়া নেই, তো ছোটোখাটো ভুল হলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর এই যে সেই রাস্তা, এই রাস্তাটি দিয়েই আমাদের বাসায় যাওয়া হয় এবং আশিয়ান সিটিতে আসা যায়। আর এই রাস্তাটাই ভাঙা, যার কারণে গাড়ি ঘোড়াও তেমন চলে না। আর চলবে কিভাবে, প্রত্যেকটা রাস্তায় উঁচা নিচা করে রাখা, যার কারণে গাড়ি চলাচল করা অনেক কষ্টকর হয়ে যায়, হেঁটেই বাসায় যেতে হবে। আর ফাইনালি আমি বাসায় চলে আসলাম, অনেক ক্লান্ত ছিলাম। আর হ্যাঁ, আজকের মতো বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।